ভাই সাহেব হবরে খান দেরি হইয়া যায় আতুন লাগে ঈদের নমাজ হলিও হালায় ভাই সাহেব হবরে খান এক বছরে দুই আন খুশি আমরা মুসলমান একখান হইল রমজানের ঈদ আর একখান কুরবান ভাই সাহেব আরসি কুলা খান। আসসালামু আলাইকুম, আমি মাহমুদুল হাসান সাইমন আবার চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে জাস্ট গরু বাজারে গরু কিনতে যাচ্ছি আমরা। তো ইতিমধ্যে হচ্ছে আমি আছি, আমার সামনে হচ্ছে আমাদের বাড়ির নিলয়, ঢাকা থাকতো, ঢাকা থেকে আসলো। তো আমরা ইতিমধ্যে হচ্ছে আমি আর নিলয় এখন বাইরে যাচ্ছি, আর আমার বন্ধু আরমানও আছে ওকে নিয়ে, এবং ইভেন আমাদের পরিবারের সবাই মিলে আমরা হচ্ছে গরু কেনার জন্য চলে যাব আমাদের হচ্ছে ঐতিহ্যবাহী বাজার, লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী বাজার দত্তপাড়া বাজারে। তো সবাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের ভিডিওটা, আজকের ব্লগটা। ভিডিও করতে করতে কিন্তু আমরা বাজারে চলে আসলাম। বাজারে আসতে না আসতে দেখি শুধু গরু আর গরু, যেদিকে তাকাই সেদিকেই গরু। এত পরিমাণ গরু আমি হঠাৎ করে দেখার পরে আমি অবাক হয়ে যাই। দীর্ঘ অনেক বছরে আমি গরুগুলা দেখলাম, আর এটাই হচ্ছে আমাদের এলাকার মধ্যে শেষ বাজার বলতে গেলে। এত পরিমাণ গরু যে আমি দেখার পরে পুরো একেবারে টাসকি খেয়ে যাই। রাস্তার দুই ধারে গরুগুলা বসার কারণে হাঁটতে গেলে একটু সমস্যা হচ্ছে আমাদের সবার। গরুগুলা দাঁড়ানোর কারণে অনেকগুলা তাদের ময়লা পড়ে রাস্তার মধ্যে, এই ময়লা দিয়ে হাঁটতে গেলে একটু সমস্যা হচ্ছে। তারপরেও এগুলো আমাদের কাছে সমান হচ্ছে না, কেননা অনেক বছর পরে গরু দেখতে আসলাম, আর যেহেতু কোরবানের ঈদ। গরু বাজারের সবচেয়ে কষ্টদায়ক এই অবস্থা এটা, হ্যাঁ এটা সাইড তো হইবে। গরু বাজারে আসার মুহূর্তে দেখে আমাদের বন্ধু আব্দুর রিয়াদ গরু ব্যবসায়ী। তোমার গরু কোনটা ওইটা বলো। না, আমার তো এখানে গরু নাই, আমি এখানে দাঁড়াইছি আমার বোনের জামাইয়ের গরু। গরুর বাজার কেমন তোমার কাছে কি মনে হয়? বাজার মোটামুটি সস্তা আছে গরু, আলহামদুলিল্লাহ। আমরা তো গরু দিছি গুতারে, গরু এটা কিন্তু আমরা দিল গুতা। তো যাই হোক, এই মুহূর্তে ভিডিও করা সম্ভব না। বন্ধু রিঅ্যাকশন দাও। হচ্ছে গরু আসতেছে এখন, এটা দাম হচ্ছে মেবি 4 লাখ শুনতেছি আমরা। গরু বাজারের অবস্থা এটা হচ্ছে 4 লাখ। দাম কত জিজ্ঞেস কর? 3 লাখ। গরু চার লাখ দাম। এটার নামটা ডিপো যে বাজারটা সবচেয়ে বড় গরু কোনটা সেটা দেখার চেষ্টা করবো। সবার সাথে থাকুন। কঠিন অবস্থা যেটা দেখেন, বাজারে আসার পরবর্তীতে বোঝা যাচ্ছে যে কি এক অবস্থা, প্রচুর পরিমাণে ক্রাউড। এটা হচ্ছে আমাদের এলাকার মধ্যে সবচেয়ে হচ্ছে বড় বাজার। দেখেন হাজার হাজার গরু দেখা যাচ্ছে এখানে। ওই যে পাইন দূর থেকে হচ্ছে কাটা দিচ্ছি, করে লইছি। তুমি কি গরু দেখছো আগে ওইটা বলো ভাই। গরুর যে দাম কি কইতাম, 100 টাকা করে 200 টাকা করে বেচে, এত বেশি মানে মারাত্মক বেশি। যেমন আচ্ছা একজনের ইন্টারভিউ নেবে গরুর ব্যাপারে কেমন না ভাই?
পালা গরু যাচ্ছে কঠিন অবস্থা। গরুটার দাম কত চাচ্ছেন? দাম গরিগার দাম বাড়ির মধ্যে আমি তো হাল হাল ছিলাম আর কি, বাড়ির মধ্যে 160 উঠছে দাম, মানে 1,60,000 আর কি। ঠিক আছে নি, এখন বাজারের অবস্থা তো ভালো না, ওই কারণে আর বিভিন্ন রাষ্ট্র দিন করে বাংলাদেশে ঢুকে আমরা যারা কৃষকদের ভালো, আমরা সামনে দিকে ভালো আর কোনো করে চেষ্টা করতাম না, এবারে আমরা ছাড়াই দিই। এখন দাম কত হচ্ছে? দাম কত হচ্ছে? এখন 50 1,50,000 না? 1,50 উঠছে। এই যে গরুটা হচ্ছে 1,50,000 টাকা হচ্ছে দাম উঠছে। যদি দেখেন চমৎকার চমৎকার গরু, পালা গরু এটা। এখানে হচ্ছে হাজার হাজার গরু দেখা যাচ্ছে, হচ্ছে মানে পুরো মাঠের মধ্যে যদি দেখেন। আমার বন্ধুরা হচ্ছে তো তোমার কাছে কেমন লাগে এটা বলো? খুবই ঠিক আছে, খুবই খুবই ভালো লাগে। কত লোক গরু অল্প কাম করে দিতে গরু আর তোর কাছে কেমন লাগে? বেল খারাপ ভাইয়ের কাছে কেমন লাগে? ভাইয়া তো শরম লাগতেছে, নিলে তোমার কাছে কেমন লাগতেছে? ওইটা বলো। খারাপ, অবস্থা খারাপ করে আগে মাগে একটা অবস্থা দুইয়া লাগছে, ছাগল আর দিতে ট্যাঙ্কের মধ্যে দুইয়া লাগছে। অবস্থা একটু পরে হয়তো আরো বেহাল দশা হবে। আমরা ইতিমধ্যে হচ্ছে বিভিন্ন গরু দুই তিনটা লাঠিকে পায়ের অবস্থা গরু দেখতেছি। এটার একটা নাম দেওয়া দরকার। এটার নাম কি? পরিমণি। এটার নাম হচ্ছে পরিমণি। এটার নাম হচ্ছে পরিমণি। হ্যাঁ পরিমণি এটার নাম। পরিমণি পরিমণি দিয়েছে। আরে পরিমণিতে নিচে কি ঝুলে? এটা কোনো কথা? আরে সাকিব খান, সাকিব খান সাকিব খান। হাটের চারিদিকে শুধু গরু আর গরু, এত পরিমাণ গরু যে দেখতে গেলে একটা দিন শেষ হয়ে যাবে। আমি সামান্য কয়টা গরু দেখলাম এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। এই বাজারটার যদি কথা বলি, এটা অনেক পুরনো বাজার। আমাদের লক্ষ্মীপুর জেলার সদরের মধ্যে ৮ নং ইউনিয়নের মধ্যে এই বাজারটা পড়ছে। এই বাজারের নাম দত্তপাড়া বাজার, ইউনিয়নের নামও দত্তপাড়া। তো ইউনিয়নের নামে এই বাজারটা করা। অনেক পুরনো একটি বাজার। ছোটবেলায় থেকে দেখি এই বাজারের মধ্যে নানান ধরনের গরু, ছাগল, হাঁস, মুরগি, কবুতর, বিভিন্ন ধরনের মাছ, মাংস, সবজি পাওয়া যায়। এই বাজারের কথা বলতে গেলে শেষ হবে না। তো এই বাজারে যতগুলো গরু এসেছে সবগুলো তার দেখানো সম্ভব না। আমার ভিডিওর মধ্যে যতটুকু চেষ্টা করেছি ততটুকু দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে। ভিডিও করতে করতে বন্ধুদের সাথে দুষ্টামি করতেছি, এরই পাখি দেখতেছি আমাদের একটা ছোট ভাই একটা গরু নিয়ে যাচ্ছে। সবাই বলতেছে কত কত, দূর থেকে আমিও ভিডিও করতেছি আর বলতেছি কত কত নিল। গরু বাজারের সৌন্দর্য এটা, একটা গরু গেলে সবাই জিজ্ঞেস করে কত পড়েছে। এই পাকে আমি একটা ইন্টারভিউ নিয়ে নিলাম। আমরা ইতিমধ্যে হচ্ছে আসি আমাদের পাশে ফরদ ভাইয়ের কাছে। ওদের গরু কয়টা নিয়ে আসছেন ভাই? আমরা গরু আনছি 5টা। কয়টা বিক্রি হয়েছে? আর একটা আছে। একটা আছে। ওরে অলরেডি মাত্র মানে 4টা বিক্রি শেষ। এখন এটা আছে না? এটার দাম কত 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 দাম চাইছি 1,45,000। কত কত করে? 1,25,000, 1,27,000। গরু দেখা কঠিন। এটার নাম কি? এটার নাম হচ্ছে শাইওয়াল। শাইওয়াল, একটা নাম দেন না। পঙ্কিরাজ। পঙ্কিরাজ, এটার নাম পঙ্কিরাজ। আবারও দেখা হবে অন্য একটা
এটা কি আপনার? জি ভাই আমার। গরুটার ওজন আনুমানিক কতটুকু হবে? ওজন আনুমানিক 12 মনের ঊর্ধ্বে। 12 মনের খালি করে ব্যবহারী। গরুটা হচ্ছে আপনার দাম চাওয়া কত? দাম চাইছি অনেক ভাই, এখন কম হইলেও বিক্রি করবো। 350 চাইছি, 300 হইলেও বিক্রি করবো। দাম কত হচ্ছে আপনি? 260-70 বলতেছে। এটা কিন্তু বলতে গেলে দানবের মতো একটা গরু। আমরা যদি গরুটার নাম জিজ্ঞেস করি দেখি কি বলে উনি। গরুটার নাম কি? কালো মানিক, কালো মানিক। গরুটার নাম হচ্ছে কালো মানিক। গরুটা দেখার জন্য হচ্ছে প্রচুর পরিমাণ হচ্ছে মানুষ দেখতে পাচ্ছেন যে হচ্ছে এই যে গরুটা। আর একটা হচ্ছে পিন দেওয়া অপর পাশে, সেটাও ভিডিও করবো ইনশাল্লাহ। যদি দেখেন এই যে গরুটা মিনিমাম 12 মনের মতো হচ্ছে ওজন তারা কালেক্ট করতেছে এটা। গরু কিনে বাড়ি যাওয়ার সময় অনেক কথা বলা লাগে মানুষের সাথে। এটা কিন্তু অন্যরকম লাগে, বলতে গেলে অসাধারণ। সবাই জিজ্ঞেস করে কত হয়েছে, কত হয়েছে। গরু নিয়ে নিলাম আমরা। এটা আমরা এই যে কয়জন গরু একটা নেওয়ার জন্য আমরা কয়জন আসছি যদি দেখেন, আমাদের গরুটা পুরো একেবারে টকটকা লাল, টকটকা যুবকের মতো, তাগড়া যুবকের মতো সে হাঁটতেছে। যদি এটা পরিমাণে রেট আছে ভাই খান, মিস্টার ভাই খান। এটার নাম আমরা দিয়েছি মিস্টার জাহেদ খান। এটা একটু পরে ডিগবাজি দিবে। আপনারা যদি দেখেন একটু পরে হচ্ছে 2.5 অনেক দাম, কত প্রচুর পরিমাণ দাম গরুর। আর যাই হোক, আজকে আমরা অনেক কষ্ট করে হচ্ছে ভিডিওটা করছি। বিশেষ করে হচ্ছে বিভিন্ন ধরনের গরু দেখলাম, আর গরুর দাম প্রচুর পরিমাণ বাড়তি। আর হচ্ছে বিশেষ করে ষাঁড় গরু বলতে গেলে এভেলেবেল ছিল, দামটা হচ্ছে আপনার রিজনেবল প্রাইসে ছিল মোটামুটি। কিন্তু এটা হচ্ছে একটু বাড়তি দাম, যেহেতু এটা হচ্ছে যেহেতু আমরা বলি আবাল গরু, হ্যাঁ, এই কারণে হচ্ছে দামটা বেশি। তো যাই হোক, আমরা নিলাম, আলহামদুলিল্লাহ ভালো। আর গরুটা হচ্ছে কি তাগড়া যুবকের মতো হাঁটতেছে। ভিডিওটা এই পর্যন্ত। যাদের কাছে হচ্ছে ভিডিওটা ভালো লাগবে তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ঈদের বাজারের এটাই লাস্ট ভিডিও। আল্লাহ হাফেজ।